বৈঠকের আরও খবর জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানতে চাই যে ব্রিফিংয়ে ইসি সচিব আর কি জানিয়েছেন এবং সাইবার অপরাধ ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? সাকিব, ইসি সচিবের ব্রিফিংয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হলাম যে ভোটের যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের যে বিষয় সেটি মূল নেতৃত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সমন্বয় করবে নির্বাচন কমিশন তথা নির্বাচন কমিশন তাদের সাথে কাজগুলো কিভাবে ভাগ করে নেওয়া যায় কিংবা কোন কোন জায়গায় কিভাবে কাজ করা যায় সেটি করবে। এর মধ্য দিয়ে যেটি বলা হচ্ছে যে সেনাবাহিনীর একটি কথা উঠে এসেছে, যেহেতু এবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যায় তাদেরকে যুক্ত করা হয়েছে নতুন আরপিও অনুযায়ী। আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে সেনাবাহিনীতে বর্তমান যে তাদের যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেটি 28 অক্টোবর পর্যন্ত যেহেতু বহাল থাকবে, কমিশনও বলছে তাদের এই ব্যাপারটি যে তারা সেই ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকায় তারা থাকবে এবং একই সাথে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই সাথে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তারা যেভাবে চাইবে তারা কিন্তু সেভাবে তারা দায়িত্ব পালন করবে এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন অন্যান্য যে বাহিনীর কথা সেটিও কিন্তু উঠে এসেছে। একই সাথে ভোট কেন্দ্রের নিরাপত্তায় 3 স্তরের কথা বলা হয়েছে যে ভোট কেন্দ্রের মধ্যে কিংবা ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে একই সাথে নির্বাচনী কোনো আসনের মধ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকতে পারে, সেটাই কিন্তু কমিশন সচিব স্পষ্ট করেছেন। তবে সেটি কিভাবে কি হবে সেটিও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে অনেকটা ছেড়ে দিয়েছেন কমিশনের পক্ষ থেকে, সেটি বলা হয়েছে। এবং একই সাথে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের আগে সংশ্লিষ্ট এলাকায় কিংবা সংশ্লিষ্ট কেন্দ্রে যেতে হয়, সেক্ষেত্রে কমিশন সচিব যেটি বলেছেন যে কোনো প্রকার স্থানীয় কোনো প্রতিনিধি কিংবা স্থানীয় কারো কাছ থেকে কিন্তু আতিথেয়তার যে একটি বিষয় থাকে কিংবা তাদের সাথে যে একটি সুসম্পর্কের বিষয় যেটি ভোটে প্রভাব পড়তে পারে সেটি কিন্তু নেওয়া যাবে না, সেটি কিন্তু বলা হয়েছে। একই সাথে সাইবার বোলিংয়ের যে বিষয়টি কমিশন বলছে যে তারা অনলাইন ভিত্তিক বেশ কিছু নজরদারির মধ্যে কিন্তু তারা রাখবে, যেন কোনো প্রকার কোনো গুজব কিংবা কোনো প্রকার এআই এর অপতথ্য কিংবা কোনো ধরনের বিষয় যেন ছড়িয়ে না পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটাও কিন্তু নিশ্চিত করা হবে। এবং একই সাথে কমিশন সচিবের পক্ষ থেকে যেটিতে বেশ ভালোভাবে জোর দেওয়া হয়েছে সেটি হচ্ছে তফসিল পরবর্তী সময়ে যেন আচরণবিধিটি ভালোভাবে পালন করা হয়, সে বিষয়ে কিন্তু কমিশন সচিব জোর দিয়েছেন। এবং এছাড়াও অন্যান্য বিষয় বলেছেন যে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তারা সংশ্লিষ্ট বাহিনীর সাথে আবারও বসবেন, এককভাবে হতে পারে সেটি জানিয়েছেন কমিশন সচিব। সাকিব, ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল।